ঠিক এই দিনগুলোর জন্যই বছরের পর বছর ধরে নিজেদের প্রস্তুত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওরা অত্যন্ত দূরদর্শী। হিজবুল্লাহ জানত সুযোগ পেলেই ইসরায়েলি সেনারা লেবাননে অনুপ্রবেশের চেষ্টা করবে, কিন্তু তারা কি জানে তাদের জন্য কি অপেক্ষা করছে? হিজবুল্লাহ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। হিজবুল্লাহর অপারেশন রুমের একজন ফিল্ড অফিসার বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে উদাইসেহ ফ্রন্ট বরাবর হিজবুল্লাহ যোদ্ধারা একটি অস্বাভাবিকতা পর্যবেক্ষণ করে। উদাইসেহ শহরের উপকণ্ঠে 405 নম্বর সীমান্তের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর গতিবিধি লক্ষ্য করে। রাত 11:15টার দিকে একটি এলিট আইডিএফ ইউনিট উদাইসেহ পৌরসভা ভবনের আশেপাশে একটি পথ দিয়ে অনুপ্রবেশ করছিল। এরপর অনুপ্রবেশকারী দখলদার বাহিনী পায়ে পায়ে একটি অ্যাম্বুশ পয়েন্টে পৌঁছেছে, আর ঠিক তখনই নাসরাল্লাহ ডাক দিয়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর মেশিন গান ব্যবহার করে গুলি চালায়, যার ফলে আইডিএফ আক্রমণকারী ইউনিটে মাইন বিস্ফোরণ ঘটে, যা তারা হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য বুবি ফাঁদ তৈরি করার জন্য এনেছিল। এই হামলার ফলে প্রায় 15 জন ইসরায়েলি সৈন্য হতাহত হয়। ইসরায়েলি উদ্ধারকারী দল সামরিক হেলিকপ্টার দিয়ে হতাহত সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করে। হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে অন্য একটি ইসরায়েলি বাহিনী উদাইসেহ পৌরসভা ভবনের দিকে একটি ভিন্ন পথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ইসলামিক রেজিস্ট্যান্স মেশিন গান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করেছে বলে জানা গেছে। সংঘর্ষটি 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে। এই সময় ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষতির সম্মুখীন হয় এবং পিছু হটতে বাধ্য হয়। একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক মারুন আল রাসের উপকণ্ঠে আল রাত পাহাড়ের দিকে একটি গোপন পথ দিয়ে এগোনোর চেষ্টা করছিল। প্রতিরোধ যোদ্ধারা নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে ট্যাঙ্কটিকে টার্গেট করে, যার ফলে এটি ধ্বংস হয় এবং ক্রুরা হতাহত হয়। ইসলামিক রেজিস্ট্যান্সের ফায়ার সাপোর্ট গ্রুপগুলো ইসরায়েলি দখলদার সেনাদের ব্যারাকে, সামরিক অবস্থানে এবং লেবাননের সীমান্তের কাছাকাছি বসতিতে আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং ভারী মেশিন গান দিয়ে সরাসরি আঘাত হানতে থাকে। লেবাননের ইসলামিক প্রতিরোধের ক্ষেপণাস্ত্র বাহিনী ভারী ক্ষেপণাস্ত্র ব্যারেজ সহ উত্তর অধিকৃত ফিলিস্তিনের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক প্রতিরোধের বিমান বাহিনীও সক্রিয় হয়েছে। আক্রমণকারী ড্রোনের ঝাঁক দিয়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক ঘাঁটি এবং ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করার পর থেকে 25 জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। আহত হয়েছে 130 জনেরও বেশি।